সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। রোববার স্থানীয় সময় সকাল 10টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। এ বিষয়ে আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। নানা জল্পনা কল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পর্দা কাঁপানো অভিনেতা থালাপতি বিজয়। একই সঙ্গে তামিলনাড়ুর রাজনীতিতে গড়লেন নতুন ইতিহাস। এ সময় আনন্দ আর উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। তামিলনাড়ু அரசின் முதலமைச்சர் என்ற முறையில் এরপরেই একে একে শপথ নেন টিভিকের 120 বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক এবং লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এছাড়া থালাপতি বিজয়ের বাবা মা, অভিনেত্রী তৃষ্ণা কৃষ্ণন সহ আমন্ত্রিত অতিথি ও সমর্থকরা। ভারতীয় জনতা পার্টি, বিজেপির রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও শপথ অনুষ্ঠানে ছিলেন। নির্বাচনে এককভাবে 108টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজম টিভিকে। তবে বিধানসভার 234 আসনের মধ্যে ম্যাজিক ফিগার 118 আসন ছুঁতে না পারায় সরকার গঠন নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। পরে কংগ্রেস, ভিসিকে, সিপিআইএম এবং আইইউএমএল এর সমর্থনে 120 বিধায়কের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন বিজয়। এরপরেই সরকার গঠনের অনুমতি পান তিনি। দীর্ঘ 6 দশক ধরে তামিলনাড়ুর রাজনীতি মানে ছিল ডিএমকে আর এআইএডিএমকের মধ্যে লড়াই। সেই ধারায় বড় পরিবর্তন এনে 2024 সালে রূপালী পর্দার জগৎ ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন থালাপতি বিজয়। গঠন করেন তামিলাগা ভেট্রি কাজম টিভিকে। দুর্নীতি বিরোধী প্রচারণা, আঞ্চলিক আবেগ এবং তরুণদের সমর্থন ও নিজের জনপ্রিয়তার পথ ধরে মাত্র 1.5 বছরে তামিলনাড়ুর রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন থালাপতি বিজয়। There are so many jackals and other animals in the forest, but there will be only one lion, and even if it is single, it will be the king of jungle. It is not only a description but also a clear declaration. রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।